আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছেন। ইউটিউবে সাকসেস না হওয়ার ৫টি কমন ভুল আজকের এই ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো নতুনরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবা। তো নতুনদের জন্য আজকের ভিডিওটি একটি ধামাকা ভিডিও হতে যাচ্ছে। ইউটিউবে সাকসেস না হওয়ার অনেকদিন যাবৎ অনেকে ইউটিউবে কাজ করতেছে। আমিও ভাই ইউটিউবে ২৩ সাল থেকে কাজ করা শুরু করছি। মানে কনটেন্ট ক্রিয়েটরে আসছি। তো আমিও ভাই নতুন অবস্থায় এই ভুলগুলো করতাম। তো আমি যে ভুলগুলো করছি আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব। যেন আপনারা না করেন, আমার অডিয়েন্সেরা যেন এগুলো না করে। তার কারণে আমি আজকের ভিডিওটি তৈরি করতেছি। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইউটিউবে এই ভুলগুলো আপনারা যদি করে থাকেন তাহলে এই ভুলগুলো আজকে থেকে বন্ধ করে দিবেন। তাহলে আপনি ইনশাআল্লাহ ইউটিউব থেকে 100% আপনি সাকসেস হবেন যদি আপনি এই ভুলগুলো যদি না করেন। তো আমরা মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আমাদের যদি টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য, ইউটিউব এবং ফেসবুক জাতীয়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ইউটিউবে সাকসেস না হওয়ার ১ নম্বর যে ভুলটি হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রথমে যখন চ্যানেল খুলি, চ্যানেলটা খোলার সাথে সাথে আমরা কি করি, আমাদের আশেপাশে ভাই বন্ধু অথবা আমাদের আত্মীয়-স্বজন যাদের মোবাইলগুলো আছে, তো আমরা কি করি তাদের মোবাইলগুলো নিয়ে কি করি আমাদের চ্যানেলটাকে সার্চ করে এনে চ্যানেলটা কি করি সাবস্ক্রাইব করে দিই। তো এটা হচ্ছে ১ নম্বর ভুল। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কি হয়, তারা তো মনে করেন অন্য কোয়ালিটি ভিডিও দেখতে পছন্দ করে। আপনার ভিডিওটা দেখতে হয়তো পছন্দ করে না। আপনার ভিডিওটা হয়তো একজনে দেখবে, কিছুক্ষণ দেখে অথচ অ্যা ৫ সেকেন্ড দেখে বের হয়ে যাবে যদি ভিডিওটা ভালো না লাগে। তো এটা হলে কি হয় আপনাদের চ্যানেলের রিচটা একদমই কমে যায়। তার কারণে আপনাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসে না একদমই, ৫টা ১০টা ভিউজ আসে। তো এটা হচ্ছে ১ নম্বর ভুল। আপনারা কখনোই YouTube চ্যানেল খোলার সাথে সাথে কিন্তু অন্যের মোবাইল দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না। আপনার ভিডিওটা যদি ভালো লাগে, আপনার ভিডিওটা যদি অডিয়েন্সের কাছে ভালো লাগে তাহলে এমনিতেই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। তো ২ নম্বরে যে কমন ভুলটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অন্যের ভিডিও কপি করি, অন্যের টাইটেল কপি করি, তারপরে অন্যের ট্যাগ গুলো কপি করি, অন্যের ডেসক্রিপশন কপি করি, অন্যের ভিডিওটা সরাসরি ডাউনলোড করে এনে নিজের চ্যানেলে দিয়ে দিই। তো এটা হচ্ছে ২ নম্বর ভুল। আপনার চ্যানেলে যদি অন্যের ভিডিও দেন অথবা অন্যের ট্যাগ দেন অথবা অন্যের ডেসক্রিপশন দেন, এটাতে কিন্তু হ্যাশট্যাগ চলে আসবে। তো এভাবে যদি ৩ টি হ্যাশট্যাগ কপিরাইট হ্যাশট্যাগ যদি আসে তাহলে আপনার চ্যানেলটা কিন্তু একদমই ডিলিট হয়ে যাবে। ৩ মাসের ভিতরে যদি ৩ টি কমিউনিটি গাইডলাইন অথবা কপিরাইট হ্যাশট্যাগ আসে, কমিউনিটি গাইডলাইন হ্যাশট্যাগ অথবা কপিরাইট হ্যাশট্যাগ আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ৩ মাসের ভিতরে যদি ৩ টি আসে তাহলে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে ২ নম্বর কমন ভুল। আমরা কি করি অন্যের টাইটেল কপি করি, তারপরে সরাসরি কপি করে এনে নিজের ভিডিওতে দিয়ে দিই। তারপরে কি করি অন্যের ট্যাগ গুলো কপি করে এনে দিয়ে দিই। তারপরে আমরা অন্যের ভিডিওগুলো কপি করে এনে দিই। এটা হচ্ছে ২ নম্বর কমন ভুল। এটা কখনোই করা যাবে না। এটা করলে ইউটিউবে জীবনে সাকসেস হবেন না। অন্যের ভিডিওগুলো আপনার কখনো কপি করবেন না। বরং তার ভিডিওটা দেখে আপনি নিজে একটি ক্রিয়েটিভিটি দিয়ে আপনার ভিডিও তৈরি করেন। মানে হুবহু তার ভিডিওটা একদম কপি করবেন না। আপনি নিজে ওর ভিডিওটা দেখে ফলো করে আপনি নিজে একটি ভিডিও তৈরি করবেন। মানে অন্যভাবে সাজিয়ে। তার মতো করে সাজাবেন না। আপনার মতো করে সাজাবেন, আপনার মতো করে সাজিয়ে আপনি একটি ভিডিও তৈরি করবেন। তো এটা হচ্ছে ২ নম্বর কমন ভুল। আপনার ট্যাগ গুলো কোথা থেকে নিবেন ইউটিউবে, ওটা লিখে সার্চ করবেন আপনার ভিডিও রিলেটেড টাইটেলটা লিখে সার্চ করবেন ইউটিউবে। মনে করেন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। তো এখানে লিখবেন ইউটিউব চ্যানেল কিভাবে, এটা লিখে ইউটিউবে সার্চ করবেন, দেখতে পারবেন নিচে অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। তো এগুলো হচ্ছে ট্যাগ। মূলত এগুলো আপনি দিবেন আপনার ট্যাগে। আবার কপি করে আনে দিবেন না। এগুলো আপনি নিজে দেখে আপনি লিখবেন, সাজিয়ে দিবেন। তো এটা নিয়ে যদি ভিডিও পেতে চান কিভাবে ইউটিউবে ট্যাগ সাজাবেন, কোথা থেকে নিবেন তাহলে ভিডিও নিয়ে আসবো, কমেন্ট করে জানাবেন। ৩ নম্বরে যে ভুলটা হচ্ছে কমন ভুল, সেটা হচ্ছে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা টিকটকে আপনার বন্ধু-বান্ধবের কাছে কি করি, লিঙ্কটা কি করি আমরা কপি করে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে
কি করে আমরা দিয়ে দিই। তো এটা দিলে কি হয়, এটা দিলে আপনার ভিডিওটা আপনার কেউ দেখে না, অথচ এক দুইজনে দেখে 3-4 সেকেন্ড 5 সেকেন্ড মতন দেখে দেখে বের হয়ে যায়। কারণ আপনার ভিডিওটার প্রতি সে ইন্টারেস্ট না, হয়তো সে অন্য ভিডিও দেখে, অন্য ক্যাটাগরি ভিডিও দেখে, তার কারণে আপনার ভিডিওটা সে দেখে না। তো এটা লিঙ্কটা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দিলে কি হয়, এতে কিন্তু অনেকটা রিস্ক কমে যায়। তার কারণে কিন্তু একদম ভিউ আসে না, 5টা ভিউ আসে, 10টা ভিউ আসে। তো এটা হলে কি হয়, আপনার ভিডিওর কোয়ালিটিটা একদম ডাউন হয়ে থাকে, ভিডিওটা ভাইরাল হয় না। তো ভাইরাল না হলে সাবস্ক্রাইবার আসে না, তারপরে আপনার ওয়াচ টাইম আসে না। তো আপনি সাকসেস কিভাবে হবেন ভাই ইউটিউব থেকে? তো এটা কখনো করা যাবে না। তো 4 নম্বরের যে ভুলটি আমরা করে থাকি, কমন ভুল, সেটা হচ্ছে আমরা মোটিভেশন পাওয়ার পরে নিজের ভিডিওটা নিজে দেখি। কেন? যেন আমাদের ভিডিওতে কিছু ভিউ আসলে তো ভাই ইনকামটা হবে। তো আমরা এই জন্য কি করি, নিজের ভিডিওটা নিজে দেখে ফেলি। তো এটা হচ্ছে একদম একটা ভুল। তো এটা আপনারা করলে কি হয়, আপনাদের এক্সেস অ্যাকাউন্টটা যদি একবার হারিয়ে গেলেন, তাহলে কিন্তু আর এক্সেস অ্যাকাউন্ট কিন্তু একজনের নামে একটাই করা যায় ভাই, দুইটা কিন্তু এক্সেস অ্যাকাউন্ট কখনো করা যায় না। তো আপনারা কি করেন, অনেকে নিজের ভিডিওটা নিজে দেখেন। তো এটা করলে ইউটিউব কিন্তু আপনাদের অ্যাক্সেস অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ করে দিবে। তো এটা কখনোই করবেন না, নিজের ভিডিওটা নিজে কখনোই দেখবেন না। মোটিভেশন পাওয়ার আগে অথবা পরে কখনোই নিজের ভিডিও নিজে দেখবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো 5 নম্বরে যে ভুলটি আমরা কমন করে থাকি, একদম গুরুত্বপূর্ণ, সেটি যদি আপনারা যদি করেন, তাহলে জীবনে ইউটিউব থেকে সাকসেস হবেন না। আমি এই বিষয়টা একদম মানে একদম সিরিয়াসলি বলছি ভাই, এই বিষয়টা আপনারা কখনোই করবেন না। সেটা হচ্ছে, ইউটিউবে আপনারা টার্গেট কখনোই রাখবেন না যে আমি শুধু ইউটিউব থেকে মোটিভেশন, 1000 সাবস্ক্রাইবার, 4000 মিনিট ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউ, এটা কখনোই টার্গেট রাখবেন না। আপনি টার্গেট রাখবেন লং টাইম টার্গেট। আপনি টার্গেট রাখবেন 1 বছর 2 বছর, যে আমি ইউটিউবে আসছি, আমি 1 বছর টানা ভিডিও আপলোড করব, ভিডিওর দিকে নজর দিব, আমার ভিডিও কোয়ালিটি ভালো করব, আমার ভিডিও যেন কোনো কপিরাইট মুক্ত কোনো ভিডিও না হয়, আমার ভিডিও কোয়ালিটি যেন ভালো হয়, খুব ভালো ভিডিও হয়। তো এটা দিলে আপনার ভিডিওর দিকে সবসময় নজর দিবেন। ভিডিওর দিকে নজর দিলে আপনার ভিডিওতে ভিউজ ভালো আসবে, সাবস্ক্রাইবার আসবে, ভিউ আসবে। তো এটা করলে আপনার ইউটিউবে সাকসেস হবেন। আপনাকে কিন্তু ইউটিউবে কখনো ঠকাবে না। আপনি কখনোই মাথায় এটার চিন্তা রাখবেন না যে আমার শুধু টার্গেট রাখতে হবে 1000 সাবস্ক্রাইবার, 4000 মিনিট ওয়াচ টাইম, এটার দিকে কখনোই আপনি টার্গেট রাখবেন না। আপনার টার্গেট রাখতে হবে লং টাইম টার্গেট, যে আমি ইউটিউবে 1 বছর 2 বছর 3 বছর, দরকার প্রয়োজনে 5 বছর আমি ইউটিউবে খাটবো। আমার কোনো টাকা পয়সা লাগবে না। আমি ভিডিওর দিকে নজর দিব, আমি আমার কন্টেন্টের দিকে নজর দিব। এটা হচ্ছে 1st নম্বর ভুল, আমরা এটা কখনো করব না। 1000 সাবস্ক্রাইবার, 4000 মিনিট ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউ এটা কখনো টার্গেট রাখবো না। আমরা টার্গেট রাখবো লং টাইম টার্গেট। এটা হচ্ছে আপনার একদম গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি তৈরি করতে ভাই অনেক কষ্ট হয়েছে, অনেক গরম ভাই, ভিডিওতে শুট করতে আসলাম, অনেক গরম পড়তেছে, গরমে ভাই মুখ দিয়ে কত বাইরে হতেছে না। তো আজকে ভিডিওটি সকলে দেখবি, একটি লাইক করে দেবেন আর একটি কমেন্ট করে যাবেন। আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।